তো তার তাদের মুখে হাসি ফোটে। ফরেন ফার্স্ট বোলার রিক্রুট হিসেবে $50,000 বেস প্রাইসে তাসকিন আহমেদকে কিনে নেয় কলম্বো স্ট্রাইকার্স। তবে হ্যাঁ সবাইকে অবাক করে দিয়ে গেলবারে না, এনবিএল মাতানো তাওহিদ হৃদয়কে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। গত আসরে জাফনা কিংসের এই হয়ে বোর্ডটা ভালো একটু করার ক্লিন পর করিয়েন তো ভাই। এবারে মিডফিল্ড মাতানো হৃদয় কেন যেন হৃদয় গলাতে পারেননি কারো। অবিকৃত ছিলেন টপ অর্ডার ব্যাটার শান্ত ও তামিম ইকবালও। বিলাস হট করছে না? ওয়াহিদুল আলম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাতেমা ইসলাম ঋতু, ওয়ালাইকুম আসসালাম। সুমা, সুমা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাউন্ড, বন্ধুদেরকে মেনশন করুন সবাই দ্রুত। আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না, আপনারা দ্রুত বন্ধুদেরকে মেনশন করুন। আর যারা হচ্ছে এখনো জয়েন হন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে। বিপ্লব শেখ ওয়ালাইকুম আসসালাম, একমাত্র রাজকন্যা ওয়ালাইকুম আসসালাম, তুপা ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শুরু করি আমরা ক্লাসটি আজকে, যথারীতি ক্লাস শুরু করা হোক। আর একটু বন্ধুদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও যেন সবাই দ্রুত আসে। বিপ্লব ইসলাম ওয়ালাইকুম আসসালাম, আসি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, রায়হান আহমেদ শুভ, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো। মনসুরুল্লাহ কোথায়? ওকে, আমরা ক্লাস স্টার্ট করি ভাইয়া। যেহেতু আসতে লেট করতেছেন আপনারা, সবাই লেট না করি ক্লাস আমরা জাস্ট টাইমে শুরু করে ফেলি। ওকে ভাইয়া, শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আঞ্জুম ভাইয়া। চলুন, আজকে আমাদের বোর্ড প্রশ্ন সলভের ক্লাস, আমরা আজকে বোর্ড প্রশ্ন সলভ করব এই ক্লাস থেকে।
ওকে, চলুন। ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নটা একটু খেয়াল করে দেখবেন, সবাই উত্তর করবেন, ঠিক আছে? জান্নাতুল বাকিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তানিম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঞ্জুমানা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, স্টার্ট করি। ভাই পানি খাবেন তো? ওকে, দেখেন ঢাকা বোর্ড 2019, এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন। আমরা বোর্ড প্রশ্ন যত বেশি সলভ করব তত বেশি বোর্ডে কমন পাবো। বোর্ড প্রশ্ন সলভ করব না, কমন পাবো না। ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, চিরসুখী এটি কোন সমাস? চিরসুখী এটি কোন সমাস আমাদের? ঠিক আছে, তাহলে সবাই উত্তর করবেন। চিরসুখী কোন সমাস বলেন? চিরসুখী কোন সমাস? মাত্র 22 জন ক্লাসে অ্যাটেন্ড। বলেন ভাই, চিরসুখী কোন সমাস? চিরসুখী কোন সমাস? চিরসুখী কোন সমাস বলুন? চিরকাল ব্যাপিয়া সুখী দ্বিতীয় তৎপুরুষ। অহনা সাহেব ঠিক বলেছেন। অহিদুল আলম দ্বিতীয় তৎপুরুষ। হুম, অহিদুল আলম ঠিক বলেছেন। দেখেন, সমস্ত পদে যদি চির থাকে, আমি বলেছিলাম সমস্ত পদে চির থাকলে সেটা দ্বিতীয় তৎপুরুষ। চির থাকলে কোন তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ। তাহলে চির সুখী, চির দুঃখী, চিরস্থায়ী, চিরবঞ্চিত, চিরকুমারী, এগুলো কোন তৎপুরুষ বলেন তো ভাই? দ্বিতীয় তৎপুরুষ। কোন তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ। ওকে, কোন তৎপুরুষ? আহনা সাহেব, হ্যাঁ দ্বিতীয় তৎপুরুষ। ওকে, তারপর দেখেন ভাই, পলান্ন। পলান্ন কোন সমাস বলেন? পলান্ন কোন সমাস? পলান্ন কোন সমাস? পলান্ন কোন সমাস? পলান্ন কোন সমাস বলুন? পলান্ন কর্মধারায় সমাস। ঠিক আছে শুভ, কর্মধারায় সমাস। কিন্তু কর্মধারায় সমাস যে আমাদের 5 প্রকার, তার মধ্যে কোন প্রকার? আমরা বলেছি সাধারণ কর্মধারা একটা, তারপরে বলেছি উপমান কর্মধারা একটা, উপমান। 3 নাম্বার বলেছি উপমিত, উপমিত। 4 নাম্বার বলেছি রূপক, 4 নাম্বার বলেছি রূপক। 5 নাম্বার বলেছিলাম মধ্য পদলোপী, মধ্য পদলোপী, মধ্য পদলোপী। বলুন এর মাঝখানে কোনটা হবে? হ্যাঁ শুভ, ভালো করে বোঝেন, আজকে এই ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াহিদুল আলম মধ্য পদলোপী, বিপ্লব মধ্য পদলোপী, আচ্ছা নোমান মধ্য পদলোপী, জয়নব সুলতান হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আহনা মধ্য পদলোপী। ওকে, মধ্য পদলোপী, ঠিক আছে মধ্য পদলোপী। আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে খাবার সংক্রান্ত, খাবার সংক্রান্ত যে সকল বিষয় বুঝাবে সবগুলোই কি বলেন তো ভাই? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। খাবার সংক্রান্ত, তাহলে পলান্ন, পলান্ন, ঝালমুড়ি, ঝালমুড়ি, তারপরে কি বলছিলাম? ডাল ভাত, দুধ ভাত, দুধ ভাত, ঘি ভাত। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই খাবার। এই যেহেতু এগুলো খাবার, ওই জন্য এগুলো কি হবে বলুন তো? মধ্য পদলোপী কর্মধারায় কি হবে বলুন তো? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। খাবার জাতীয় যে বিষয়গুলো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। সবাই কি বুঝতে পেরেছেন বলুন? ওকে, তারপর দেখুন ভাই, বিশালাক্ষী কি হবে বলুন? বিশালাক্ষী কি হবে? বিশালাক্ষী কি হবে বলুন? বিশালাক্ষী কি হবে বলুন? বিশালাক্ষী কি হবে বলুন? বিপ্লব বলুন। হ্যাঁ অহনা, বিশাল অক্ষী যার বহুব্রীহি। ঠিক আছে ওহিদুল, বহুব্রীহি। ঠিক আছে, তারপরে বলুন। এই তামিম বলুন, অহনা বলুন। আচ্ছা বিপ্লব, বহুব্রীহি। হ্যাঁ বহুব্রীহি। আয়ান আহমেদ শুভ, বহুব্রীহি। কেন বহুব্রীহি এটা একটু খেয়াল করে দেখবেন। আমি আপনাদেরকে বলেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম কি ভাই, বহুব্রীহি এটা দেবী দুর্গার নাম, দেবী দুর্গার নাম, দেবী দুর্গার নাম বহুব্রীহি। তাহলে যেহেতু দেবী দুর্গার নাম, সেহেতু এটা কি হবে? বহুব্রীহি। কি কি বলেছিলাম? আয়ত লোচনা, কি কি বলেছিলাম? আয়ত লোচনা,
খাওয়া দাওয়া করে আসতেছেন? কতক্ষণ লাগবে? যদি আসেন। আয়তলোচনা, কমলাক্ষী, কমলাক্ষী, আয়তলোচনা, কমলাক্ষী, দশভুজা, দশভুজা, এগুলো কি বলেছিলাম বলুন তো? বহুব্রীহি সমাস। কি বলেছিলাম? বহুব্রীহি সমাস। এবং এর যে বাচ্চা কাচ্চা যা আছে, গজানন, গজানন, সরানন, সরানন, এগুলো আমার বহুব্রীহি সমাস। দেখেন খুবই কাজে দিচ্ছে আপনাদের। অন্য পদ প্রধান পাচ্ছে, বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই কাজে দিচ্ছে। ওই ক্লাসটা আপনাদের কাছে খুবই বোরিং লাগতে পারে, কিন্তু এটা খুবই কাজের ক্লাস ছিল ভাইয়া। হ্যাঁ বলেন ভাই, দেশান্তর কোন সমাস? এখন বলেন দেশান্তর কোন সমাস? বলুন দেশান্তর কোন সমাস? হ্যাঁ, জান্নাতুল বাকিয়া বহুব্রীহি, ঠিক আছে। সাদিয়া ইসলাম সুখী, সাদিয়া ইসলাম সুখী বহুব্রীহি, ঠিক আছে। সনাতন ধর্ম সংক্রান্ত যত নাম আমাদের সব বহুব্রীহি সমাস। হ্যাঁ সাবাস, হ্যাঁ সাবাস। বলুন অন্য দেশ, সাবাস। নিত্য সমাস, আচ্ছা। নিত্য সমাস আনসার করছেন, সাবাস, সবারই হয়েছে। এখন জিনিসটা খেয়াল করে দেখবেন, নিত্য সমাস কেন? অন্তর, অন্তর মাত্র, অন্তর মাত্র টি থাকলেই সেটা নিত্য সমাস। শব্দের শেষে অন্তর মাত্র টি থাকলে কোন সমাস? নিত্য সমাস। শব্দের শেষে অন্তর মাত্র টি থাকলে কোন সমাস? নিত্য সমাস। তাহলে দেশান্তর, অন্তর রয়েছে, নিত্য সমাস। একটা ব্যতিক্রম আছে, সেটা শুধু তেপান্তর। একটা ব্যতিক্রম তেপান্তর, এটা হচ্ছে দ্বিগু সমাস, মাথায় রাখবেন। এটা দ্বিগু সমাস, মাথায় রাখবেন। তেপান্তরটা দ্বিগু সমাস। তেপান্তরটা কি? দ্বিগু সমাস, তেপান্তর। ওকে, তাহলে এখন বলেন ভাই, 7-17 কোন সমাস? 7-17 কোন সমাস? 7-17 কোন সমাস বলুন? এ 7-17 কিভাবে দ্বিগু? অব্যয়ীভাব কেমনে? 7-17 অহিদুল বলছেন দ্বন্দ্ব, শুভ বলছেন দ্বন্দ্ব, তুপা বলছেন দ্বন্দ্ব। আচ্ছা দ্বন্দ্ব। বিপ্লব, অব্যয়ীভাব কেমনে ভাই? বিপ্লব সাহেব, অব্যয়ীভাব কেমনে? বিপ্লব সাহেব, অব্যয়ভাব কেমনে একটু বলবেন আমায়? আপনাদেরকে আমি অব্যয়ীতে পড়িয়েছিলাম দ্বন্দ্ব, সাবাস। অর্থাৎ আমি বলেছিলাম যে আপনাদেরকে দুটি ছবি, দুটি ছবি ভাসলে, দুটি ছবি ভাসলে দ্বন্দ্ব, দুটি ছবি ভাসলে কি দ্বন্দ্ব। 7-17 বলতে কয়টা ছবি ভাসে? 7-17 বলতে কয়টা ছবি ভাসে বলুন তো ভাই? 7-17 বলতে কয়টা ছবি ভাসে? অবশ্যই দুইটা বিষয় ভাসতেছে। 7 একটা বিষয়, 17 একটা বিষয়, দুটি বিষয়। যদি দুটি বিষয় ভাসে, ওই জন্য কি হবে? সেটা আমার দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, বিপ্লব কেমন বুঝছেন? দুটি বিষয়ে ভাসলে সেটা দ্বন্দ্ব। এখন কি বুঝছেন বিপ্লব সাহেব বলুন? হুম, অব্যয় ভাবে তো ভাই এগুলো থাকবে, পরিপর, প্রতিহর, এই ধরনের উপসর্গগুলো থাকবে। পরিপর, প্রতিহর, উপ অনু ফিগর, উপ অনু ফিগর, সমহা নির্দূর, সমহা নির্দূর, যথা আহুত। এই 15টা শব্দ যদি কোনো পূর্বপদে থাকে, তখন সেটা কি হবে? আহ তখন সেটা কি হবে ভাই বলেন তো? তখন সেটা হবে অব্যয়ভাব। এগুলো যদি কোনোটা পূর্বপদে থাকে, তখন সেটা হবে অব্যয়ভাব। তখন সেটা হবে অব্যয়ভাব। কিন্তু এখন কি সেটা অব্যয়ভাব বলুন? ওটা কি অব্যয়ভাব? সরি, ভুল উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন 7-17। তাহলে বলুন তো যথাবিধি কি হবে? যথাবিধি
এম কে রেদওয়ান বলুন, শুভ বলুন, জয়নব সুলতান বলুন, বিপ্লব বলুন। যথাবিধি কি হবে? যথাবিধি কি হবে বলুন? উত্তর দেখিয়েন না, উত্তর কেউ দেখিয়েন না। যথাবিধি কি হবে? ওয়াহিদুল বলুন কি হবে? ভাই উত্তর দেখা যাচ্ছে, এই যে উত্তর দেখে বাদ বাদ দিয়ে দিলাম। এখন বলুন যথাবিধি কি হবে বলুন? অব্যয়ী ভাব, সাবাস অব্যয়ী ভাব। এই শুভ বলুন, অব্যয়ী ভাব বলুন। শুভ, দেখেন আমি বললাম যে যথা থাকলে অব্যয়ী ভাব, যথা, যথা আউত, যথা আউত, এগুলো যদি একটা ছন্দটা, ওই যে ছন্দটা মনে আছে, ছন্দটা যেটা বললাম, পরিপদ প্রতিহর উপনু ফিগর সমহা নির্দূর যথা আউত। দেখেন তার ভিতরে যথা ছিল, যেহেতু যথা আছে সেটা কি হবে? অব্যয়ী ভাব। সেটা কি হবে? দেখা ইজ ডান। সেটা কি হবে? অব্যয়ী ভাব। ঠিক আছে রায়ন সাহেব, অব্যয়ী ভাব। তাহলে যথাবিধি কি হবে? অব্যয়ী ভাব। তাহলে যদি বলেন যথারীতি কি হবে? যথারীতি কি হবে বলুন তো? যথারীতি কি হবে? যথারীতি কি হবে? অব্যয়ী ভাব, সাবাস। যথারীতি কি হবে? অব্যয়ী ভাব। ওকে, এখন খেয়াল করে দেখবেন সপ্তর্ষি কোন সমাস বলুন। শোনেন, সপ্তর্ষি কোন সমাস? পূর্বপদে যদি সংখ্যা, দেখেন ভাই, পূর্বপদে যদি সংখ্যা থাকে, বিষয়টা খেয়াল করে দেখেন, পূর্বপদে সংখ্যা, পূর্বপদে সংখ্যা এবং পরপদ প্রধান, এবং পরপদ প্রধান হলে, পরপদ প্রধান হলে দ্বিগু সমাস। পরপদ প্রধান হলে কি সমাস? দ্বিগু সমাস। খেয়াল করে দেখেন, পূর্বপদের সংখ্যা থাকবে, কি থাকবে? পূর্বপদের সংখ্যা থাকবে এবং পরপদের প্রধান হবে, তাহলে সেটা কি হবে? দ্বিগু সমাস। বহুব্রী সংখ্যাবাচক, আচ্ছা, বহুব্রী সংখ্যাবাচক না, আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখেন, পূর্বপদের সংখ্যা থাকবে এবং পরপদের পরপদ প্রধান হবে, তাহলে সেটা কি হবে? দ্বিগু। যদি পরপদ প্রধান হয়েছে ওই জন্য দ্বিগু। ঠিক আছে, এখন যদি ভাই অন্য পদ প্রধান হয়, কোন পদ? অন্য পদ প্রধান হয়, অন্য পদ প্রধান, অন্য পদ প্রধান হলে সেটা হবে বহুব্রীহি, সেটা সংখ্যাবাচক বহুব্রীহি। অন্য পদ প্রধান হইলে উদাহরণগুলো দিলেই বুঝতে পারবেন। যেমন আমি উদাহরণ দিচ্ছি, খেয়াল করে দেখেন ভাই, বললাম যে সরানন, বললাম খেয়াল করে দেখেন, সরানন বাদ দিয়ে আর উদাহরণ দিচ্ছি, দেখেন 14 শিখ, 14 শিখ। আরেকটা বললাম যে আপনাকে, যে 14 শিখ বললাম, একটা কি বলা যায়? বললাম সপ্তাহ। খেয়াল করে দেখেন, সপ্তাহ, 14 শিখ, এটা কি বলছে? সপ্তাহ। মন দিয়ে একটু বোঝেন ভাই, 14 শিখ এটা কি? দেখেন ভাই, 14 শিখ বলতে কি আমি এরকম 14টা শিখকে বোঝাচ্ছে? এরকম কি 14টা শিখকে বোঝাচ্ছে? 14 শিখের সমাহারকে বোঝাচ্ছে? না। গ্রামের মেয়েরা দেখবেন ঝগড়া লাগলেই বলে মাগি তোরে 14 শিখের ভাত খাওয়াবো, একদম বলে মাগি তোরে 14 শিখের ভাত খাওয়াবো। মানে কি বলে? 14 শিখ মানে কি বোঝাচ্ছেন বলেন তো ভাই? জেলখানা। 14 শিখ মানে কি? জেলখানা। ভাইয়া বেমান কোন সমাস? বহুব্রী সমাস। তাহলে জেলখানা কি হবে? জেলখানা। এখানে 14টা শিখকে বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে? অন্য একটা পদকে বোঝাচ্ছে। যদি অন্য পদ বুঝাইলো সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আর দেখেন, আর দেখেন সপ্তাহ কি? সপ্তাহ কি বোঝাচ্ছে ভাই? 7টা দিন যখন এক জায়গায় হয় তখন তাকে বলে সপ্তাহ। এখানে অহ পদের প্রাধান্য পাচ্ছে, এখানে কি অন্য পদকে বোঝাচ্ছে? না, অন্য পদ বোঝাচ্ছে না। ওই জন্য সপ্তাহ কি হবে? সপ্তাহ কি হবে বলুন? সপ্তাহ কি হবে বলুন? সপ্তাহ কি হবে বলুন? সপ্তাহ কি হবে বলুন?
সপ্তাহ কি হবে বলুন, সবাই বলুন সপ্তাহটা কি হবে, সপ্তাহটা কি হবে বলুন ভাইয়া, সপ্তাহ কি হবে, সপ্তাহটা কি হবে বলুন। হ্যাঁ দিগু দিগু। ওকে, এখন দেখেন মুখ চন্দ্র তাহলে কি বলুন, মুখ চন্দ্র কি হবে এখন বলুন, মুখ চন্দ্র। অলরেডি রায়ান আহমেদ শুভ উত্তর দিয়েছে, রায়ান আহমেদ শুভ উত্তর দিয়েছে, বলুন। মুখ চন্দ্র, মুখ চন্দ্রের নয়, পাম দেওয়া সমাস, অবাস্তব, সাবাস। এই যে বুঝতে পেরেছেন, এই যে বুঝতে পেরেছেন, পাম দেওয়া সমাস, পাম সমাস, মুখ চন্দ্র। ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। ওকে, তাহলে ঢাকা বোর্ড ক্লিয়ার, ঢাকা বোর্ড বুঝতে পারছেন। যদি বলেন ভাই 8টা উদাহরণে বুঝতে পারছি, তাহলে পরীক্ষা হলে কেমনে আসবে এবং কেমনে লিখবেন তার ওয়ে তো বুঝতে পেরেছেন। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেছে, পারেন পারছেন। বলুন তো 8টার মধ্যে কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে, 8টার মধ্যে কে কয়টা করে পারছেন বলুন। বলুন। 8টা হয়েছে, সবার সহ না। তানিম 6টা হয়েছে। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, আমার 6টা হয়েছে তুপা। ওকে, এখন দেখে রাজশাহী বোর্ড 2019, খেয়াল করে দেখো, রাজশাহী বোর্ড 2019। 8টায় বার্ষিক একমাত্র রাজকন্যা। তাহলে বলো, তাহলে একটু বলো যে আর অক্তিম কি হবে, শুরু করো। রাজশাহী বোর্ড 19, আর অক্তিমটা বলো কি হবে, আর অক্তিম, আর অক্তিমটা কি হবে বলুন। ঈষৎ রক্তিম, সাবাস। ওয়াহিদুল আলম 8টা হয়েছে, সাবাস। ওয়াহিদুল, আর অক্তিম কি হবে, অব্যয়ভাব। নাজমুস সাকিব, নাজমুস সাকিব, কাউসার অব্যয়ভাব, সাইফুল ইসলাম অব্যয়ভাব। ওকে, কারণ আমি আপনাদেরকে বলেছি, কি বলেছে রুয়াম ভাইয়া, যথা আহুত, রুয়াম ভাইয়া বলেছে যথা আহুত থাকলেই কি হবে, এই যে আছে, তাহলে কি হবে, অব্যয়ভাব। কি হবে বলুন, অব্যয়ভাব। ওকে, অব্যয়ভাব, বুঝতে পেরেছেন। ওকে, তুপা অহনা হয়েছে, তুপা হয়েছে, সাকিবের তো 7টা হয়েছে, তামিমের কটা হয়েছে, তামিম অব্যয়ভাব, একমাত্র রাজকন্যা অব্যয়ভাব, ছেড়ে অব্যয়ভাব। ঠিক আছে, আপনাদের এটা হয়ে গেছে, অব্যয়ভাব। তাহলে একটু বলুন, তাহলে আই কটটা কি হবে, আই কটটা কি হবে বলুন, আই কটটা কি হবে, কোন সমাস, আই কর দ্বন্দ্ব কেমনে, আই কর দ্বন্দ্ব কেমনে বল ভাই, আই কর কেমনে দ্বন্দ্ব, এটা কেমনে দ্বন্দ্ব হইলো বল। আয় কর কোন সমাস বল। আয় কর, শোনেন, আয়ের উপরে ধার্য কর, অহনা হয়েছে মধ্য পদলোপী কর্মধারয়। এই যে কর সংক্রান্ত যে সকল বিষয় পাবেন, আয় কর, তারপরে কি বিভিন্ন কর বা শুল্ক যেগুলো বোঝাবে সেগুলো মধ্য পদলোপী কর্মধারয়। আয়ের উপরে কর, আয়ের উপরে কর, যদি বলেন পরোক্ষ কর, পরোক্ষের উপরে কর, যদি বলেন প্রত্যক্ষ কর, প্রত্যক্ষের উপরে কর, যদি কি বলেন এই যে বিষয়গুলো সবগুলোই কি হবে, মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আয়কর কোন সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। দেখেন, আয়কর কোন সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আয়ের উপরে কর, এটা উপর বানানটা ভুল করছে, হ্রস্ব হবে, আয়ের উপর কর। একমাত্র রাজকন্যা কুশীলব কি হবে বলুন, এখন বলুন কুশীলব কি হবে।
কুশলাভ দ্বন্দ্ব সমাস বলেছেন। এ দ্বিগু কেন হবে তামিম? দ্বিগু কেমনে হয় দ্বিগু? দ্বিগুতে অবশ্যই সংখ্যা থাকবে, দ্বিগুতে অবশ্যই সংখ্যা থাকবে ভাই। হ্যাঁ আচ্ছা, মধ্যপদলোপী সমাস হয়েছে তামিম। দ্বন্দ্ব 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 দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব, হ্যাঁ। কুশ ও লব, কুশ আর লব, এই দুইজন হচ্ছে ভাই, এই দুইজন হচ্ছে ভাই, এই দুইজন রামের ছেলে, এই দুইজন রামের ছেলে। তাহলে দুইটা ছবি, দুইটা বিষয় ফুটছে, ওই জন্য এটা কি হবে? দ্বন্দ্ব সমাস। যাদের হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খেয়াল করে দেখুন, দ্বন্দ্ব সমাস। ওকে, তারপর দেখুন সশস্ত্র কি হবে? সশস্ত্র কি হবে বলুন? সশস্ত্র কি হবে? এটা খুবই সুন্দরভাবে পড়িয়েছি, বলুন। কট খাইছিস ভাইয়া? কট খেলা চলবে না। ওকে, বল ভাই, সশস্ত্র কি হবে? সশস্ত্র কি হবে? সশস্ত্র কি হবে? তোকে তাকায় থাকতে হবে না রাকিবুল, চুপ করে কান দিয়ে শোন। দেখেন ভাই, সশস্ত্র কি হবে? আপনাদের বলেছিলাম সকসু, সকসু শ্রীপানি, সকসু শ্রী, এটা কি বলেছি আমি বলেন তো ভাই? সকসু শ্রীপানি, সকসু শ্রীপানি বলেছি? বলেন, বলেছিলাম কিনা বলেন ভাই, বলেন। এই যে স, ক, সু, শ্রী, পানি, এই পাঁচটা যদি পর পদে, পূর্ব পদে বা পর পদে যেখানেই থাক, সমস্ত পদে থাকলে সেটা কি হবে? সমস্ত থাকলে কি হবে সেটা? বহুব্রীহি। শক পানি, শক পানি, কি হবে? শক, শক থাকলে কি হবে বলেন? শক থাকলে কি হচ্ছে? বহুব্রীহি। শক থাকলে কি হচ্ছে বলুন তো? বহুব্রীহি। এটাও বলেছিলাম ক্লাসে, এই ক স বহুব্রীহি খুব ইম্পর্টেন্ট, ক স বহুব্রীহি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক স বহুব্রীহি খুব ইম্পর্টেন্ট। দেখেন, অস্ত্রের সহিত, অস্ত্রের সহিত, বুঝতে পেরেছেন? তাহলে এখন বলুন ভাই, চতুর্দশ পদী, চতুর্দশ পদী কোন সমাস? এখানে খেয়াল করে দেখুন, চতুর্দশ, চতুর্দশ মানে কি? 14। চতুর্দশ মানে কি? 14। পদী মানে পদ, মানে লাইন। 14টা লাইনের সমাহার যেখানে থাকে সেটা কি সনেটে থাকে? সে কি বলেন ভাই? চতুর্দশ পদী কি হবে বলুন? 14টা লাইনের সমাহার কি হবে বলুন? এই চতুর্দশ পদী বহুব্রীহি কেমনে? দ্বিগু সমাস। কি হবে? দ্বিগু সমাস। কি হবে? দ্বিগু সমাস। চতুর্দশ পদী, পদী মানে কবিতা। ওকে, রায়ন আহমেদ শুভ, বহুব্রীহি সমাস হবে না ভাইয়া, এটা হবে দ্বিগু সমাস। কি হবে? দ্বিগু সমাস। চতুর্দশ পদ এর সমাহার, 14টা পদের সমাহার, ওই জন্য চতুর্দশ পদী কি হবে? দ্বিগু সমাস। কি হবে? দ্বিগু সমাস। বুঝতে পেরেছেন কিনা বলবেন সবাই? এখন বলেন ভাই, এখন এই দেখুন দ্বিগু সমাস। তাহলে এখন বলুন, নীলাম্বর কোন সমাস? এটা পারার কথা আপনাদেরকে আমি গল্প শুনিয়েছিলাম। নীলাম্বর কোন সমাস গল্প শুনিয়েছি, বলুন। নীলাম্বর কোন সমাস বলুন? বহুব্রীহি, জিভে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই চার্জার আছে, সি টাইপ কেবল, কোনো ল্যাপটপ ট্যাপটপ আছে? এখানে কি খোলা যাবে যা এখান থেকে? আচ্ছা, হ্যাঁ, বহুব্রীহি সমাস, ঠিক আছে, বহুব্রীহি, উত্তর হয়েছে বহুব্রীহি। বহুব্রীহি, আমি আপনাদের এটা নিয়ে গল্প, বহুব্রীহি সমাস হবে গল্প শুনিয়েছিলাম। নীলাম্বর, ঠিক আছে। এই যে দেবতা ইন্দ্র, গল্প শোনাইছি না? দেবতা ইন্দ্র, দেবতা ইন্দ্রকে মেঘনাথ কি করছে? মেঘনাথ পিটাইছে, মেঘনাথ পিটাইছে, পিটাইয়া একদম তক্তা বানায় দিছে, তক্তা বানায় মাটিতে ফেলা দিছে, খসিছে, লাথিছে, চড়াইছে মেঘনাথ। এর ফলে কি হয়েছে? এই হাওয়ায় কি হয়েছে? নীল বর্ণের হয়েছে দাদা। যেহেতু নীল বর্ণের রয়েছে, মারলে নীল হয়ে যায়, ঘরের সজনে নীল হয়ে গিয়েছে,
ওই জন্য কি হয়েছে? নীলাম্বর। কি হয়েছে? নীলাম্বর। ওকে, গল্প শুনিয়েছিলাম, মনে থাকবে। তাহলে বলুন পঙ্কজ কি হবে? পঙ্কজ। পঙ্কজ কি হবে বলুন? পঙ্কজ। পঙ্কজ কি হবে বলুন? এটা পঙ্কে জন্মে যে উভয় তৎপুরুষ সমাস। হ্যাঁ, হয়েছে। বলুন আর কে? আমি তোমাকে ভালোবাসি, এটা কোন সমাস ভাই? আমি এখানে কোনো সমাসই নাই ভাই, এখানে কোনো প্রকার সমাসই নাই। বলুন ভাই, পঙ্কজ বলুন। উল্টাপাল্টা কমেন্ট বাদ দেন। পঙ্কজ। অহনা উপর তৎপুরুষ, ঠিক আছে, উপর তৎপুরুষ। হ্যাঁ, এই রায়ান বল। রায়ান আহমেদ শুভ বল ভাই, রায়ান আহমেদ শুভ বল। ওয়াহিদুল আলম উপর তৎপুরুষ। একমাত্র রাজকন্যা উপর তৎপুরুষ। হুম। ওকে, খেয়াল করে দেখেন, আমি আপনাদের একটা কথা বলেছি না? বলি নাই? বলেন। দোধিজ। দোধিজ বলা আছে, অর্থাৎ সমস্ত পদের শেষে দ, ধি, জ। সমস্ত পদের শেষে দ, ধি, জ। দ, ধি, জ। এই তিনটা, আরো কিছু বলেছি, এই তিনটা শব্দ যদি সমস্ত পদের পর পদে যদি থাকে, তখন সেটা হবে উপপদ তৎপুরুষ। কি হবে? উপপদ তৎপুরুষ। কি হবে বলুন তো? উপপদ তৎপুরুষ। তাহলে এখানে দেখুন, পঙ্কজ আছে, পঙ্কজ শেষে জ আছে। তারপর যে বলি মনোজ, মনোজ জ আছে। সরোজ জ আছে। আত্মজ বা আত্মজ জ আছে। শেষে জ থাকলে কি হবে বলুন? তারপর যদি বলি জলজ, জল শেষে জ আছে, কি হবে বলুন তো? এগুলো সবগুলো উপপদ তৎপুরুষ। এবার লিখতে হবে সবগুলো কি হবে? উপপদ তৎপুরুষ। যদি ধ যদি বলি, ধ যেমন জলদ, জলদ, বারিদ, করদ, করদ। দেখেন ভাই, সবগুলো শেষে দ আছে, কি হবে? কি হবে বলুন? উপপদ তৎপুরুষ। তাহলে এটা একটু মাথায় রাখবেন, দধিজ খুবই গুরুত্বপূর্ণ, দধিজ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। দধিজ, দধিজ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। দধিজ, দধিজ, দ ধি জ থাকলে উপপদ তৎপুরুষ। থাকলে কি হবে? উপপদ তৎপুরুষ। দ ধি জ থাকলে কি হবে? উপপদ তৎপুরুষ। এখন বলেন, প্রবচন কোন সমাস? প্রবচন কোন সমাস? প্রবচন কোন সমাস বলুন? প্রবচন কোন সমাস বলুন? প্রজে বচন। হ্যাঁ, প্রায় মধ্যবর্তী কর্মধাত্র। কানের তোরে বোম মারবো আমি, বোম। তোরে একদম বোম মারে উড়ে দেবো এখন আমি। এটা বলেছি না? সমস্ত পদের শুরুতে প্র দিয়া যা গঠিত হবে সবই কি প্রাদি। এই যে প্রতে প্রাদি, প্রতে প্রাদি সমাস। ঠিক আছে, প্রাদি সমাস। হ্যাঁ, প্রাদি সমাস। প্র থাকলে কি হবে? প্রাদি। খালি একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে প্রবীণ। এটা একটা ব্যতিক্রম, প্র থাকলেও হইল না, এটা হবে বহুব্রীহি। এটা কি হবে? বহুব্রীহি হবে। বুঝছিস কিনা বল, সবাই বুঝছস? এই অহেদুল আলম মধ্যবর্তী কর্মধারায় কেন বললি? এটা তখন কেমন কর্মধারায় ভাই? প্র, প্রবচন, প্রভাত, প্রগতি, প্রবল, প্রণয়ন, প্রচার, এই সবগুলো কি হবে? ওকে, জয়দুল, হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখন বলুন, রাজশাহী বোর্ডে কার কটা হয়েছে বলুন তো? রাজশাহী বোর্ডে কার কটা হয়েছে বলুন তো? প্রবীণের ব্যাস বাক্য কি হবে? আচ্ছা, প্রবীণা বাজাতে পারে যে। এভাবে দিবি, প্রবীণা বাজাতে পারে যে। প্রবীণা বাজাতে পারে যে।
বলেন বলেন বলেন। আচ্ছা, রাজশাহী বোর্ডে যে 7টা, অনা হয়েছে 8টা, অল ক্লিয়ার। আচ্ছা, ওয়াহিদুল 7টা, জয়নব সুলতানা 6টা। এখন বলেন ভাই, কুমিল্লা বোর্ড সবচেয়ে খাচ্ছর বোর্ড। বলেন 8-7, প্রথমেই বলেন 8-7 কোন সমাস? বলেন 8-7 কোন সমাস? বলেন 8-7 কোন সমাস? দ্বন্দ্ব। 8টি কুমিল্লা। ওকে। দিগু কেমনে, দিগু কেমনে? দিগুতে সংখ্যা থাকবে, সংখ্যা থেকে পরপদের প্রাধান্য পাবে। 8-7, 8 ও 7 দুটো বিষয়। এই 8 মানে সেই সংখ্যার 8 না তো? এই 8 মানে কি সংখ্যার 8? চন্দ্রবিন্দু আছে। এই 8 মানে কি আটানো, লেগে থাকা 8, সাপটায় থাকা 8। হ্যাঁ, দ্বন্দ্ব 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 দ্বন্দ্ব, দ্বন্দ্ব, ঠিক আছে। এবারে তুই গেলি কই? তামিম, তোরে কিন্তু এখন বোম মারে উড়ে দেবো ভুলভাল আনসার দিলে। সুন্দর হয়ে বুঝাই দেওয়ার পরে পারিস না কেন? 8-7 দ্বন্দ্ব, দুটা বিষয়। তামিম বুঝছো? তামিম কি বুঝছোস? হ্যাঁ। গৃহস্থ কি হবে? গৃহস্থ কি হবে? আপনাদেরকে বলেছিলাম জয়, শয়থ, জয় জিত, জয় জিত, কর, ধর, চর, এগুলো চারি, এগুলো যদি থাকে পর পদে, এগুলো তোর বাল, এগুলো যদি কই থাকে, এগুলো যদি পর পদে থাকে তখন সেটা উপপদ, তখন সেটা কি? উপপদ তৎপুরুষ। দেখ, জয় কিন্তু শয়থ, জয় কিন্তু শয়থ, জয় জিত, জয় জিত, কর ধর চর, কর ধর চর চারি, কর ধর চর চারি, কর ধর চর চারি, থাকলে কি হবে? উপপদ তৎপুরুষ। তাহলে এখন যদি তোকে বলি আমি মুখস্থ, কি হবে? ক এক ক, মুখস্থ কি হবে ক? যদি বলি কণ্ঠস্থ কি হবে বল? কণ্ঠস্থ। এরপর যদি তোকে বলে আমি ঠোঁটস্থ, ঠোঁটস্থ কি হবে বল? এগুলো কি হবে বল? সব উপপদ তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য কি হবে সব? মুখে থাকে যা, কণ্ঠে থাকে যা, ঠোঁটে থাকে যা। সবই উপপদ। হ্যাঁ, বুঝতে পেরেছিস? ধন্যবাদ 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 ধন্যবাদ। ওকে, এখন বল তপোবন। তপোবনটা কি হবে? এটা পারলেই পুরস্কার, বোম মারবো না আর। বল তপোবন কি হবে? তপোবন, তপোবন কি হবে? নোট পড়ে থাকলে ওইটা নোটটা একদম দিয়ে দেওয়া যায়। এই যে কত কিছু লিখছি না, এগুলো একদম থাকে। পরেরটাতে দেবো, পরেরটাতে দেবেন। বলেন তপোবন চতুর্থী, ধন্যবাদ। অহনা চতুর্থী, নাজমুস সাকিব চতুর্থী, তামিম, এই এবারকে তামিম তো রয়েছে তোর, ধন্যবাদ। নসরুল্লাহ বলেন কি হবে? নসরুল্লাহ বলেন। এই যে রায়ন আহমেদ শুভ গেল কই? তপোবন চতুর্থী, কারণ আপনি বনটা কেন সৃষ্টি করেছেন? তপ মানে সাধনা, তপ সাধনার জন্য বনটা সৃষ্টি হয়েছে। যেহেতু সাধনার জন্য বনটা সৃষ্টি হয়েছে, সেটা কি হবে? সেটা কি হবে বলুন? চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। এখন বল গণতন্ত্র কি হবে? গণতন্ত্র, গণতন্ত্র কি হবে? আমি এটা বলেছিলাম তন্ত্র, এবং স্ক্রিনশট দিয়ে নিতে বলছিলাম তন্ত্র তত্ত্ব বিদ্যা,
তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র, তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র থাকলে কি হবে? থাকলে কি হবে বলে? তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র, তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র, তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র থাকলে কি হবে বল? ও না, তোরা এখন বোম মারবো, বোম একদম গুলি করে উঠে দেবো। এ, একমাত্র রাজকন্যা বলতে ষষ্ঠী, কেমনে ষষ্ঠী? এ নসরুল্লাহ, ষষ্ঠী পুরুষ কেমনে? তোদের গুলি করে উড়ে দেবো, একদম গুলি করে উড়ে দেবো। তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র, তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র, তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র, তন্ত্রতত্ত্ববিদ্যা শাস্ত্র থাকলে মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়। সবাস, এই কাউসার তো রয়েছে, তো ধন্যবাদ। মধ্য পদলোপী ভাইয়া বইয়ে ষষ্ঠী দেওয়া আছে, ষষ্ঠী যে বইয়ে দেওয়া আছে এগুলো গাঁজা খায় প্রশ্ন করছে, ষষ্ঠী কোনোদিনই না, এটা তৎপ্র মানে কর্মধারায়। এরা কি দিছে? এটা একটা ভুল, এটা হচ্ছে ভুলের সৌন্দর্য, এটা হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্য, আমাদের সৌন্দর্য। ওকে, দুটাই দেওয়া আছে, দুটা কোনোদিনই হবে না। ওকে, তাহলে যেমন যদি বলি গণতন্ত্র, সমাজতন্ত্র, অর্থতন্ত্র, যদি তত্ত্ব বলি তার ভূতত্ত্ব, নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব, ঠিক আছে। বিদ্যা যদি বলি শরীর বিদ্যা, চিকিৎসা বিদ্যা, শাস্ত্র যদি বলি জ্যোতিষশাস্ত্র, নীতিশাস্ত্র, তারপর চিকিৎসা শাস্ত্র, সব কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় কর্মধারা সমাস। এখন বলেন অনাহুত কি হবে? অনাহুত কি হবে? 8টা 10 পর্যন্ত একটা ক্লাস নেব। বলো বলো বলো, কি হবে বলো, কি হবে? নয় তৎপুরুষ কেন বললি? নয় তৎপুরুষ কেন বলতেছিস? এখন খেয়াল করে দেখ। এই দেখ, অনা আবে গর্নি, অনা আ বে গর নি, ঠিক আছে। অনা আবে না, অনা আবে না নি, অনা আবে, অনা আবে না নি, অনা। তাহলে তুমি বই থেকে দেখে বলছো কেন? ওয়ে দেয়া আছে নয় তৎপুরুষ, ভুল হবে। ওকে, আবে নানি, অনা আবে নানি, অনা আবে নানি থাকলে কি হইতে পারে? নয় সমাস, নয় সমাস, ঠিক আছে, নয় সমাস। এখন এটা যদি ভাই ব্যক্তি বোঝায়, এটা কি বোঝায়? ব্যক্তি বোঝালে বহুব্রীহি, ব্যক্তি বোঝালে বহুব্রীহি। আর যদি আমার ব্যক্তি যদি না বোঝায়, ব্যক্তি বা বস্তু যদি না বোঝায়, তখন সেটা কি হবে? তৎপুরুষ, তখন সেটা কি হবে? তৎপুরুষ। এতটুকু ক্লিয়ার কিনা বল? এতটুকু ক্লিয়ার কিনা বল? এতটুকু ক্লিয়ার কিনা আগে বল। নয়, আচ্ছা।
আচ্ছা, ওকে। এখন খেয়াল করে দেখ, অনাহুত, ঠিক আছে? অনাহুত মানে কি সেটা আগে বোঝ। এটা অনাহুত মানে কি, এটা দুটি অর্থ রয়েছে, ঠিক আছে? একটা মানে হচ্ছে কি অনাহুত, এখানে কি হয়েছে ভাই, আহত রয়েছে, মানে কি যে দেশের জন্য আত্মনিবেদন করেছে সে হচ্ছে অনাহুত, বা যে বিনা নিমন্ত্রণে খাইতে আইছে তাকে বলা হয় অনাহুত। বুঝছিস কি? একটা ব্যক্তি না, একটা ব্যক্তি না বস্তু বলতো? ব্যক্তি। অর্থটা বুঝছস? অর্থটা কি বুঝছস? যদি বুঝা থাকোস তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? অবশ্যই উপসর্গ না বহুব্রীহি। সাবাস, কি হবে? বহুব্রীহি, বহুব্রীহি। আচ্ছা, ব্যক্তি বুঝিয়ে গেছে, সাবাস। এখন বল ভাই, বিমনা, বিমনা মানে কি ভাই? যে মেয়ের কি মনটা কি অনেক উদাসীন, বিমনা, মন নাই, মন নাই। এটা কি মন নাই বোঝাচ্ছে, নাহলে ব্যক্তিকে বোঝাচ্ছে বিমনা? তুমি তো বেশ বিমনা রয়েছো। এই উপসর্গ হলো অব্যয়, ঠিক আছে? আমার কথা আগে বোঝ। আমি কোনগুলো বলেছি? কি কোনগুলো বলেছি ভালো করে বোঝ। এই দেখ, এই উদাহরণগুলো বলছি না, এইগুলো থাকবে। পরিপর প্রতিহর, পরিপর প্রতিহর, উপ অনুফিগর, উপ অনুফিগর, সমহানির দূর, সমহানির দূর, যথা আহ উদ, যথা আহ উদ, যথা আহ উদ, পরিপর প্রতিহর, পরিপর প্রতিহর, পরিপর প্রতিহর, উপ অনুফিগর, উপ অনুফিগর, সমহানির দূর, সমহানির দূর, যথা আহ উদ। এই 15টা যদি থাকে তাহলে তাহলে কি হবে? অব্যয়ী। এখন এখানে আয়, এখন এই জায়গায় আয়, যে বি, ওখানে কি সেটা ছিল? ওখানে কি অনা ছিল? ছিল না। অন ছিল? ছিল না। এই অহিদুল বুঝছস? বুঝছস অহিদুল? অহিদুল কি বুঝছস? এই অহিদুল বুঝছস? যদি না বুঝিস তাহলে গুলি করি। জি ভাইয়া, ক্লিয়ার। এখন ভাইয়া যদি ক্লিয়ার হয়ে থাকে, ভাইয়া এখন আপনার কাছে প্রশ্ন, তাহলে নবরত্ন কি হবে ভাইয়া? আর দেখবি না, চোখ বন্ধ করে থাকবি, দেখবি না। সাবাস, এই যে কাউসার, ঠিক বলেছিস সোহান, তোকে খুব ভালো লাগছে ভাই, আই লাভ ইউ কাউসার, আই লাভ ইউ। হ্যাঁ, নবরত্ন দিগু, নয় রত্নের সমাহার। হ্যাঁ, দ্রুত সুস্থ হয়ে ওঠ, দোয়া করি দ্রুত সুস্থ হয়ে ওঠ। তারপরে বল, অনুরণন কি, অনুরণন কি, অনুরণন কি? এই যে অনু আছে দেখ, অনুরণন কি হবে বল? অনুরণন কি হবে? হ্যাঁ, অব্যয়ীভাব, সাবাস। সবাই উত্তর করেছিস অব্যয়ীভাব, ধন্যবাদ তোরে। অব্যয়ীভাব, অব্যয়ীভাব, কাউসার অব্যয়ীভাব, অব্যয়ীভাব, সমাস হয়েছে। এখন বল, কুমিল্লা বোর্ডে কার কটা হয়েছে? 8টার মধ্যে কার কটা হয়েছে? 8টার মধ্যে কার কটা হয়েছে বল?
কুমিল্লা 7টা, আবারও 8টা হচ্ছে না কেন? 8টা অবশ্যই তোর হবে তামিম। লেগে থাক, গার্লফ্রেন্ডের পিছনে জামে লেগে থাকিস, তেমনি লেগে থাক, হয়ে যাবে। খেয়াল করে দেখ রননের পিছনে। ওকে, আমরণ, দেখ কি হবে, আমরণটা কি হবে বল, আমরণ কি হবে? তুবা 6টা, একমাত্র রাজকন্যা 6টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অব্যয়ভাব, সাবাস, আছে। এই যে ভাইয়া বলেছে যথা আহ ও আছে ভাইয়া, যথা থাকলেই কি হবে? অব্যয়ভাব। এখন বলো নদীমাতৃক কি হবে? নদীমাতৃক, একটু ফার্স্ট যাই, ফার্স্ট যাব, একটু শেষ করব। নদীমাতৃক, ভাইয়া বলেছিল কষ, ভাইয়া কি বলেছে? কষ, ভাইয়া কি বলেছে? কষ। এই স এবং ক যদি থাকে, স এবং ক যদি থাকে, তখন সেটা কি হবে? বহুব্রীহি। তখন সেটা কি হবে? বহুব্রীহি। আমি আপনাদের অনেকবার বলেছি সক, এই কষ খুবই গুরুত্বপূর্ণ। 7 17 কি হবে? 7 17, একটা বিষয় না দুটি বিষয়, একটা ছবি না দুটি ছবি, 7 আলাদা 17 আলাদা, 7 আলাদা 17 আলাদা, 7 17 দ্বন্দ্ব, 7 17 দ্বন্দ্ব। তাহলে একটু বল দেখি 19 20 কি হবে? রাত্রেবেলা আলাদা দেখিস, 19 20 কি হবে বল? এ জয়নব সুলতানা, বহুব্রী কেমনি, কোনটা কোনটা বলতেছস? কি কি এই যে শেষ করবো, 8টা 10, 8টা 10 শেষ করবো, 8টা 10 শেষ করবো। শুনেন শুনেন, কি শেষ চলে গেছে? ওটা প্রসেসিং আছে, প্রসেসিং ছাড়লে লাইভ হয়ে যাবে। ওকে, সবগুলো 5টাই শেষ। কটা করছেন? আমি সারাদিন লাগে। কটা করছেন? কটা করছেন? 2টা করছেন? পরের 2টা না আগেরগুলা? ওকে। ওকে, 19 20 দ্বন্দ্ব, 19 20 দ্বন্দ্ব, সাবাস সাবাস সাবাস, দ্বন্দ্ব দ্বন্দ্ব। আচ্ছা, ওয়াহিদুল আলম বলেছিস বহুব্রীহি সমাসে। আচ্ছা, বহুব্রীহি সমাসের পর্বতে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে তা শব্দগুলো শেষে ক যুক্ত হয় এবং যেমন নদীমাতা। সাবাস, ধন্যবাদ ওয়াহিদুল, ধন্যবাদ। এত তাড়াতাড়ি ঘুম কেমনে পায়? বাজে কয়টা? কি করস? দেখ, ভব নদী কি হবে? ভব নদী কি হবে? ভব নদী, ভব মানে জগৎ, ভব নদী, বল কি হবে? পাইলি পুরস্কার, পাইলি পুরস্কার। বল, ভব নদী কি হবে ভাই? ভব মানে হচ্ছে জগৎ, সংসার, জগৎ বা সংসার, ঠিক আছে? ভব রূপ নদী, ভবের সাথে নদীর কি আছে? মিল আছে, ভবের সাথে নদীর মিল আছে একটা, ঠিক আছে? সংসার বা জগৎ, জগৎ কি একটা নির্দিষ্ট একটা নিয়মে চলে, নদীও একটা নির্দিষ্ট নিয়মে কি চলতেছে। জগতের কি একদম শেষ আছে? আহ নদীরও কি একটা শেষ আছে? এই যে দুটি পদের মাঝে একটা অভেদ মিল, এই অভেদ মিলের জন্য কি হবে? ভব নদী রূপক, রূপক কর্মধারয়, তামিম, তামিম, ঠিক আছে, রূপক কর্মধারয়। বল রাজহংস কি হবে? রাজহংস কি হবে? হ্যাঁ হ্যাঁ, বল রাজহংস কি হবে? রাজহংস কি হবে? রাজার অংশ, সাবাস, হয়েছে হয়েছে। নসরুল্লাহ বল, নসরুল্লাহ বল, দ্রুত বল। আলামিন বলেন, একমাত্র রাজকন্যা বলেন ভাইয়া। হংসের, হংসের রাজা, রাজহংস কি হবে? হংসের রাজা, হংস, রাজার হংস হয় না, হবে কি? হংসের রাজা, ঠিক আছে, হংসের রাজা হবে,
হংসের রাজা, রাজার অংশ হয় না রে, হংসের রাজা। ষষ্ঠী, ভাইয়া বলেছে যে রাজ থাকলেই ষষ্ঠী, রাজ থাকলেই ষষ্ঠী, রাজধানী, রাজকুমার, রাজকুমারী, রাজকন্যা, রাজপুত্র, ষষ্ঠী। এখন বল ভাই কাজল কালো কি হবে? কাজল কালো, কাজল কালো কি হবে? কাজল কালো কি হবে? বল কাজল কালো কি হবে? কাজলের ন্যায় কালো উপমান। এটা কি বলেছিলাম না? ধর হে ভো। এটা কি বলেছিলাম যে বাস্তবে মান? এটা কি বলেছি দেখ, বাস্তবে মান, অবাস্তবে মিত, অবাস্তবে মিত, বাস্তবে মান, অবাস্তবে মিত, বাস্তবে মান, অবাস্তবে মিত, বাস্তবে মান, অবাস্তবে মিত, বাস্তব বলে উপমান, অবাস্তব বলে উপমিত, অবাস্তব বলে কি উপমিত। পকেট মার কি হবে? বল পকেট মার কি হবে? এখন বল পকেট মার কি হবে? এখন বল পকেট মারটা কি হবে? পকেট মার, পকেট মারে যে, হ্যাঁ, ওই যে কর ধর মার চর চারি, এগুলো থাকলে কি হবে? উপপদ কি হবে? উপপদ তৎপুরুষ, সবাস উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, পকেট মার। যদি বলি নেশাকর কি হবে? নেশাকর কি হবে বল? উপপদ তৎপুরুষ। তাহলে এখন বল সপ্তর্ষি কি? সপ্তর্ষি, সপ্তর্ষি কি হবে? সপ্তর্ষি কি হবে বল? সপ্তর, হ্যাঁ সবাস, হয়েছে হয়েছে হয়েছে। অহনা, অহনা সাহেব দিগো, হ্যাঁ সবাস, দিগো 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 দিগো। হ্যাঁ বুঝতে পেরেছেন। এখন একটু বলেন তো আপনাদের কার কয়টা হয়েছে এখান থেকে? চট্টগ্রাম বোর্ড 19 কার কয়টা হয়েছে বলুন? ছয় আটটি হয়েছে। একটা অ্যান্সার করিনি নোমান, কেন করিসনি? সবই করবি ভাইয়া। এখন চলবেন, এখন করবো রাজশাহী বোর্ড 17। হ্যাঁ মেয়েদের সাথে সাহেবান। দেখেন চতুষ্পদী কি হবে বলুন? চতুষ্পদী কি হবে বলুন? চতুষ্পদী কি হবে বলুন? চতুষ্পদী কি হবে বলুন? চার পদের সমাহার। এই দেখ ভাই ভালো করে বোঝ, চতুষ্পদী, চতুষ্পদী মানে কি? চতুষ্পদী কাদের বলা হয়? যে সকল জন্তু চারটা পা আছে, অর্থাৎ পশুদের বলা হয় চতুষ্পদী, পশুদের বলা হয় চতুষ্পদী, পশুদের বলা হয় চতুষ্পদী। এখানে চতুষ মানে মানে চার, চার পদ আছে যার, চার পদ কার আছে? যেমন হাতির আছে, বাঘের আছে, বাঘের আছে, হরিণের আছে, এগুলোকে বলা হয় চতুষ্পদী জন্তু, এগুলোকে কি বলা হয়? চতুষ্পদী জন্তু। কি হবে এটা? বহুব্রীহি। কি হবে? বহুব্রীহি। বহুব্রীহি। এখন বুঝতে পেরেছিস? যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি বা বস্তু বোঝায়, ব্যক্তি বা বস্তু অন্য কিছু বোঝায়, ব্যক্তি বস্তু অন্য কিছুকে যদি বোঝায় তখন সেটা বহুব্রীহি, আর যদি না বোঝায় তখন সেটা দ্বিগু।
আমরণ কি হবে বলো, আমরণ কি হবে? আমরণ, আমরণ, আমরণ কি হবে? উত্তর করো দ্রুত। অব্যয়ী, ঠিক আছে, অব্যয়ী। এখন বলো সত্যভ্রষ্ট কি হবে? সত্যভ্রষ্ট কি হবে দেখো। চ্যুত, জাত, আগত, চ্যুত জাত আগত, পালানো, ভ্রষ্ট, মুক্ত, বিরত, এগুলো বুঝালে কি হবে? এগুলো কি বুঝালে কি হবে? এগুলো বুঝালে পঞ্চমী তৎপুরুষ, যাকে বলছি আমরা অপাদান তৎপুরুষ। অপাদান তৎপুরুষ একটা মাইনাস বুঝাচ্ছে, মানে ভ্রষ্টতা সত্য থেকে আপনি কি হয়েছেন? বাদ হয়ে গিয়েছেন, মাইনাস। তাহলে সত্যভ্রষ্ট কি বলেন? পঞ্চমী। সত্যভ্রষ্ট কি হবে? পঞ্চমী। চাঁদমুখ কি বলেন? চাঁদমুখ কি হবে? চাঁদমুখ। চাঁদমুখ কি হবে এখন বলুন? চাঁদমুখ এখন কি হবে? হ্যাঁ, পাম দেওয়া, সাবাস সাবাস। পাম দেওয়া, পাম দেওয়া, পাম দেওয়া, সাবাস। পাম সমাস। চাঁদমুখ ওয়াহিদুল, পাম সমাস। নদীমাতৃক বহুব্রী, বুঝতে পেরেছেন? 717 দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব। রাজপুত্র কি হবে? রাজ আছে, ষষ্ঠী তৎপুরুষ। ইন্দ্রজিৎ, ওই যে জয়জিৎ আছে, তাহলে উপপদ তৎপুরুষ। জয়জিৎ আছে, উপপদ তৎপুরুষ। তাহলে একটু বলুন তো ভাই, কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে বলো? কার কয়টা হয়েছে বলেন? রাজার পুত্র, ষষ্ঠী। এখানে একটাই বিষয় ছিল, 7টা হয়েছে। চ্যুত জাত আগত, পালানো, ভ্রষ্ট, মুক্ত, বিরত, এগুলো বুঝালে, মাইনাস করে বুঝালে অপাদান তৎপুরুষ বা পঞ্চমী তৎপুরুষ। হ্যাঁ ববরি, ঠিক আছে। হনুমান 7টা হয়েছে, কাউসার 8টা হয়েছে, এই অহনা কটা হয়েছে? জয়নব সুলতানা 8টা হয়েছে, তুপা 7টা হয়েছে। ওকে, আরো আছে, বুটকি আরো আছে। ওটা গেল, সে গেল কুমিল্লা। ওমা, দিছে আর দিছে খালি। আর এটা শেষের দিকে একটা বুট করে। কি হলো? এখানে একই। হ্যাঁ, ওখানে দিলে তো পুরোটা তো সামনের দিকে চলে যাবে। বুঝলেন না আমার কথাটা? ওখানে দিলে তো একদম। আচ্ছা, ওকে। এখন চলুন ভাই, আপনি লেকচার শিট দিতে গেছিলেন কিন্তু দেন নাই। দেই নাই কেন? ভুলে গেছি, ওই জন্য দেই নাই। চলেন ভাই। এটা করে শেষ করব। সিলেট বোর্ড 19 সলভ করবো। সিলেট বোর্ড 19 তো এখানে নাই, তার আরেকদিন দেবো না ভাইয়া।
সিলেট বোর্ডের নিচ তো এখানে নাই, আরেকদিন দেবো নে। বলো ফুলকুমারী কি হবে? ওকে দেবো না। দেখো ফুলকুমারী কি হবে? অবাস্তব সমাস। হ্যাঁ, কুমারী ফুলের মতো, ঠিক আছে। স্বাক্ষর কি হবে দেখতে পাবে, স্বাক্ষর স আছে, স আছে, স আছে। শক, 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 শক। হ্যাঁ, বহুব্রীহি, বহুব্রীহি। পশুরি দেখ, পশুরি। পশুরিতে কি আছে? প্রথমে পাঁচ আছে, পাঁচ, পাঁচ একটা সংখ্যা আছে। তাহলে তারপরে কি আছে? শের, শের। 5 কেজি কে একসাথে কি বলে? পশুরি। তাহলে পশুরি কি হবে? এ ষষ্ঠী না, বহু ষষ্ঠী না, বহুব্রী নোমান। স্বাক্ষর অক্ষর জ্ঞান আছে যাক। হ্যাঁ, কি হবে? পশুরি দিগো, পশুরি কি হবে? দিগো, পশুরি হবে দিগো, সকালে বহুব্রী, সাবাস। হ্যাঁ, 5 সমাহার। ফৌজদারি আদালত কি হবে? দেখ মাঝখানে একটা কি, ফৌজদারি বিষয়ক মামলা যেখানে করা হয়, যে আদালতে করা হয়, দেখ মাঝখানে একটা পদ নাই। তাহলে কি হবে? মধ্য পদলোপী। এটা একটু মনে রাখ, মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়। উর্নাব কি হবে? উর্নাব, উর্নাব কি হবে? বলেন ভাই, কি হবে? উর্নাব কি হবে? উর্নাব, উর্নাব কি হবে? উর্নাব পড়ার কথা, উর্নাব। আমি বলেছি উর্নাব মানে মাকড়সা, পড়িয়েছিলাম ভাই, মাকড়সা। অন্য একটা পদ প্রধান, বহুব্রীহি। ইন্দ্রজিৎ উপপদ, সৈন্য সামন্ত দুটি বিষয়, দুটি ছবি। তাহলে কি হবে? দ্বন্দ্ব। তাহলে কি হবে? দ্বন্দ্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে থেকে আপনাদের সমাসের ক্লাস শেষ, সমাসের ক্লাস শেষ। সমাস আজকে থেকে খতম। নেক্সট টপিক আমরা পড়ে ফেলবো, কোনো কবিতা টবিতা পড়ে ফেলবো আমরা নেক্সট ক্লাসে। রেডি থাকবেন। যে কবিতাটা আপনার কাছে কঠিন মনে হবে সেটা জানাবেন, সেটাই পড়াবো। ওকে, ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। দেখা হবে পরের কোনো ক্লাসে। আর বৃহস্পতিবার তো মিজান ভাই ক্লাস নেবেই, বৃহস্পতিবার বুধবার মিজান ভাই ক্লাস নেবে। দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওকে ভাইয়া, লেকচার শিটটা বের করা না, মানে একটা সম্পূর্ণ কাজ হয় নাই তো ওই জন্য দেওয়া হয়নি, এটা আমার পার্সোনাল কাজ, ওই জন্য দেয়নি। দিয়ে দেবো ভাইয়া। ওকে পারছেন? আচ্ছা, এরপরে ক্লাসে ভাই একই যাবে।